সালাম আলাইকুম ভাই লোক। ম্যাসিডোনিয়া নিয়ে বেশ কিছু কথা বলবো। যারা ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন বা আগামীতে যাবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। প্রথম কথা হচ্ছে যে ম্যাসিডোনিয়াতে বর্তমানে যে ওয়ার্ক পারমিটের যে অ্যাপ্রুভালগুলো আছে, এই অ্যাপ্রুভালগুলো কিন্তু সুনির্দিষ্ট টাইম টেবিল নাই, অর্থাৎ এটা আনলিমিটেড টাইম। এটা খুব ভালো একটা খবর। আর আরেকটা খবর অবশ্যই আপনারা জানেন, এই আগামী কয়েকদিন আগ থেকে শুরু হয়েছে, বিগত কয়েকদিন আগ থেকে শুরু হয়েছে যে নর্থ ম্যাসিডোনিয়া পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করা লাগে না। আপনি অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটা নর্থ ম্যাসিডোনিয়া পাঠিয়ে দিবেন, তাতে আপনার কাজ হয়ে যাচ্ছে। আগে কিন্তু এটা অ্যাটাস্টেশন করে তারপরে পাঠানো লাগতো, এটার জন্য একটা লম্বা সময় লাগতো, দিল্লিতে পাঠানো লাগতো, এখান থেকে সিল মেরে এনে তারপরে ম্যাসিডোনিয়া কুরিয়ার করা লাগতো। এখন এই জিনিসটা, এই সময়টা বাঁচলো আমাদের। আর আরেকটা সুবিধা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়াতে, বিশেষ করে আমি যেটা করতে পারবো বা আমি যেটা করতে পারতেছি, আমি বরাবর সঠিক এবং সলিড 4টা মাধ্যমে আমি চেষ্টা করতেছি। আমার চেষ্টা অব্যাহত আছে, চলমান আছে, এবং আল্লাহ যদি সহায় থাকে আমি 4টা মাধ্যম থেকেই কিন্তু আমি আমার পরিচিত যে সকল ভাই ব্রাদাররা আছেন ওনাদেরকে আমি সফল করে দিতে পারবো, আল্লাহ যদি সহায় থাকে। তবে এই লাইনে গর্ব করে কথা বলতে নাই, কারণ আজকে একটা দেশ খোলা আছে, কালকে একটা দেশ সেটা বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমি ওইভাবে একদম ডিক্লার দিয়ে গর্ব করে আমি বলবো না। তবে আগামী 3 মাস এবং 4 মাসের মধ্যে আমি অন্তত 4 সেঞ্চুরি ভাই ব্রাদারকে আমি স্বপ্ন পূরণ করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিয়েছেন, এবং আশা করি আমি সেটা করে দিতে পারবো, আল্লাহ যদি সহায় থাকেন। আর যদি ওই সকল ভাই ব্রাদারদের যদি নসিব থাকে, রিজিক কিসমত থাকে, সেজন্য আমি গর্ব করে বলবো না 100% ভিসা গ্যারান্টি 3 মাসের ফ্লাইট, আমি সেটা বলবো না। তবে এটা পসিবল। এখানে কিছু শর্ত আছে, কিছু সমস্যা আছে, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। শর্ত হচ্ছে এই কাজগুলো হবে, এগুলো গত বছরও হয়েছে, এই ধরনের কাজ, এই প্যাটার্নের কাজ, একটা সময় আছে, সেই সময় এই কাজগুলো হয়। এবারও সেই সময়টা আসতেছে আগামী 1 মাস পরে। এই সময়টা হচ্ছে এই কাজগুলো হয়, এগুলো বছরেই আসলে 2 মাস বা 3 মাস হয়, তো সেই সময়টাই আসতেছে। এখানে যে প্যাটার্নের কাজগুলো হয় 15 দিন থেকে 30 দিনের ভিতরে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায়। যেহেতু কম সময়ে কাজগুলো হচ্ছে, বৈধভাবে কাজ হবে, সব কিছু বৈধ, লিগ্যালভাবে লোক প্লেনে করেই সে দেশে যাবে বৈধ ভিসা নিয়ে। কিন্তু প্রবলেম একটা, সেখানে গিয়ে নিজ দায়িত্বে নিজে সার্ভাইভ করতে হবে। অর্থাৎ সেখানে যাওয়ার পরে আপনার কাজ, আপনার ডকুমেন্টেশন যেগুলো আছে, এগুলো সব আপনাকে করতে হবে। তাহলে সুবিধা হচ্ছে কি, আপনি শর্টকাটে চলে যেতে পারতেছেন, 15 দিন, 20 দিন, 1 মাস, বা সর্বোচ্চ 2 মাসই ধরেন, আপনি চলে যেতে পারতেছেন। যেখানে ইউরোপের ভিসা কিন্তু সুনির্দিষ্ট টাইম টেবিল দিয়ে পয়দা হয় না। তারপরে মানে আপনার দেখা গেছে যে জমা দিল, অ্যাপ্রুভাল আসে না, এটা হয় ওইটা হয়, অনেক সমস্যা। সেখানে আপনি সুনির্দিষ্ট টাইমের ভিতরে আপনি চলে যেতে পারতেছেন, এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে আপনি সেখানে যাওয়ার পরে নিজে লড়াইটা নিজে করতে হবে। তো তাহলে কারা যাবেন? আবার আরেকটা সমস্যা হচ্ছে, এগুলো যেহেতু মোটামুটি সব কিছু ম্যানেজ করে কন্ট্রাক্ট করে করতে হয়, আমি ভিডিওতে সব ক্লিয়ারলি বললাম না। এখানে কোম্পানির একটা রোল আছে আপনার, তারপরে অ্যাপ্রুভালের ক্ষেত্রে ইমিগ্রেশনের একটা রোল আছে, যেখান থেকে ভিসা স্টিকার হয় সেখানকার একটা রোল আছে। তো সেজন্য যদিও জিনিসগুলো সহজ কাজ, কিন্তু এই সহজ কাজগুলোই আপনার এমনি এমনি হয়ে যায় না। এখানে প্রত্যেকটা জায়গায় ম্যানেজার বা পেশাবার থাকে বিধায় এগুলো কিন্তু কস্টলি, অনেক হাই রেট। তো যাদের বাজেট নিয়ে সমস্যা নেই আর নিজে সেখানে যাওয়ার পরে আপনি সার্ভাইভ করতে পারবেন, মন মানসিকতা আছে, তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। যেমন ধরেন অনেকে ইতালিতে আত্মীয় স্বজন আছে, ফ্রান্সে আত্মীয় স্বজন আছে, তারপরে মানে ইউরোপের যে সেনজেনভুক্ত ভালো ভালো দেশগুলা, এগুলোতে আত্মীয় স্বজন আছে, কিন্তু বছরের পর বছর লেগে আছেন, যাইতে পারতেছেন না। তো ওনারা কি করেন, অনেকটা ডিপ্রেশনে গিয়ে বাধ্য হয়ে ওনারা ওই যে কয়েক দেশ ঘুরে, বাংলাদেশ থেকে দুবাই যায়, বা বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, তারপরে সৌদি বা দুবাই থেকে পরবর্তীতে মিশর যায়, মিশর থেকে আপনার লিবিয়া যায়, লিবিয়া থেকে পরে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে আপনার অনেক লোক মারা যায়। এখানে কন্ট্রাক্ট করতে হয় কত, 25 লাখ, 30 লাখ, 35 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। অনেকেই আবার গেম করে আটকা পড়ে মুক্তিপণ দিয়ে যেতে তো পারেই না, আবার বাংলাদেশে ফেরত আসে। তো দেখেন এটা যে রিস্কি। তো তার থেকে ভালো যারা এই ধরনের আছেন, যে আমার আত্মীয় স্বজন সেনজেনভুক্ত দেশগুলোতে আছে, আমি জাস্ট ইউরোপের যে কোনো একটা প্রান্তে ঢুকতে পারলে পরবর্তীতে আমি যেহেতু সাগরপথ না, আমি বাই রোডে সময় মতো আমি সুযোগ সুবিধা বুঝে আমি যাব, তারপর সেখানে চলে যাব। তাদের জন্য হচ্ছে এটা, কারণ সাগরপথটা কিন্তু ভয়ঙ্কর, সেখানে কিন্তু জীবন নাশের হুমকি আছে। বাট বাই রোডে যারা যায়, তারা দেখা গেছে সে দেশে ঢুকলো, যেহেতু বৈধভাবে ঢুকতেছে, তাহলে তারা সেখানে সার্ভাইভ করলো, থাকলো, তারপরে সুযোগ সুবিধা মতো ওয়ার্ক পারমিটে নিয়ে হোক বা বিভিন্ন ধরনের মাধ্যম আছে, সেই ধরনের মাধ্যমে হোক, মানে জীবনের ঝুঁকি ছাড়া যেতে পারতেছে। তো এটা হচ্ছে সুবিধা, যেহেতু বাই রোডে যাবে লোকগুলা, তাহলে এখানে সুবিধা হচ্ছে যেটা, যে আপনার সাগর পথে তো ডুবে মরার চান্স নাই। তো দেখেন, যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে যে আমরা 25-30 লাখ 40 লাখ টাকা খরচ করে ঝুঁকিপূর্ণভাবে না গিয়ে আমরা ম্যাসিডোনিয়াতে যাব, কম সময়ে গিয়ে, যেহেতু আমরা বৈধভাবে যাচ্ছি, আমাদের রিস্কি নেই, আমরা সুবিধা মতো পরবর্তী আমরা সামনের দিকে যাব, তাহলে হয়তো বা আপনাদের 20 লাখের কম বেশি আপনাদের বাজেট থাকতে হবে। যাদের এই বাজেটটা আছে, মানে সেন্ট্রাল ইউরোপ পর্যন্ত যাওয়া পর্যন্ত এই বাজেটের মন মানসিকতা রাখেন, কম হইতে পারে, বেশি হইতে পারে, কারণ এটা সামনের দিকে আপনি ওয়ার্ক পারমিটে যাবেন নাকি আপনি আরও 2-4 মাস ওয়েট করে যাবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয়। তো এটার উপরে নির্ভর করবে আপনার বাজেটটা। তো যদি এটা করেন, সেই ক্ষেত্রে এই ধরনের যদি লোকজন থাকেন, তারা এই সুযোগগুলো কাজে লাগাইতে পারেন। এই ধরনের 400, সারা বাংলাদেশ থেকে 400 ভাই ব্রাদারের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকে, ট্রাই করতে পারেন, কারণ আমার 4টা মাধ্যমে
4টা মাধ্যমই সলিড এবং সঠিক মাধ্যম, পরীক্ষিত মাধ্যম। এবং ইনশাল্লাহ এই প্যাটার্নে গত বছরও যেহেতু এই প্যাটার্নে উইদিন শর্ট টাইম কাজ হয়েছে, এবছরও কিন্তু যেহেতু সময়টা আসতেছে সামনে, আগামী 1 মাস পরের থেকে এই প্যাটার্নে কাজ হবে। আপনাদের যদি পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকে আমাকে জমা দিতে হবে, বিষয়টা তা না। যাদের বাজেট নিয়ে সমস্যা নাই, আর ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশের লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, ভবিষ্যৎ আপনারা ওই দিকে যেতে চাচ্ছেন, ওই দিকে ভবিষ্যৎ গড়তে চাচ্ছেন, বা ওখানে যাওয়ার পরে আগামী 6 মাস 1 বছর দেশে টাকা পয়সা না পাঠাইলেও আপনার পরিবারে কোনো ইফেক্ট হবে না, এই ধরনের লোকগুলা যারা ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে দীর্ঘদিন ধরে ট্রাই করার পরে সেন্ট্রাল ইউরোপে যেতে না পারার কারণে ওই লিবিয়া দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে বা বিভিন্নভাবে বাইরে যেতে গিয়ে মাফিয়াদের খপ্পরে পড়ে আপনারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন, সেই সকল ভাই ব্রাদাররা চাইলে ওই বেপথে, উল্টা পথে লাখ লাখ টাকা পানিতে ফেলে না দিয়ে সঠিকভাবে বৈধভাবে ম্যাসেডোনিয়াতে চলে যান। 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে ঢুকে গিয়ে ওখানে আপনি থাকেন, থাকার পরে আস্তে ধীরে সলা পরামর্শ করে আপনার আত্মীয় স্বজন বা যারা আছেন পরিবারের সদস্য ইউরোপের, সেন্ট্রাল ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে, ওনাদেরকে সুযোগ দিতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আপনারা সেভাবে যেতে পারেন। কারণ ভাই সেন্ট্রাল ইউরোপের ভিসাগুলা আজকে একটা দেশ খোলা আছে, কালকে বন্ধ হয়ে যায়। দেখা গেছে অনেকেই ইতালির জন্য দেখবেন যে 5 বছর 10 বছর পর্যন্ত ঘুরতেছে, 3 বছর 4 বছর ঘুরতেছে, আর যেতে পারতেছে না বাংলাদেশ থেকে। অনেকে দেখবেন পোল্যান্ডের জন্য বছরের পর বছর ঘুরতেছে, অনেকে হাঙ্গেরির জন্য বছরের পর বছর ঘুরতেছে, অনেকে রোমানিয়ার জন্য বছরের পর বছর ঘুরে এম্বাসি ফিস করে আবার ইন্টারভিউ দিয়ে ভালো হয় নাই, ভিসা রিফিউজ খেয়ে 2 লাখ টাকা 3 লাখ টাকা লস খেয়ে বা কারো হাতে টাকা পয়সা উঠে দিয়ে সেই টাকা পাচ্ছে না, ওইভাবে ঘুরতেছে। তো দেখেন এই যে লিগেল যে কাজগুলো হচ্ছে এগুলো আজকে খোলা আছে, কালকে বন্ধ হয়ে যাচ্ছে। ক্রোয়েশিয়া একসময় ভিসা দিছে, আবার বন্ধ হয়ে গেছে। তো এই জন্য ইউরোপের ভিসা কখন কোন দেশ খোলা রাখবে, কোন সময় বন্ধ করে দেবে এটা বলা যায় না। তো সেজন্য যারা রিস্ক ফ্রিভাবে যেতে চাচ্ছেন যে আপনার এক্সচেঞ্জে কাজ হয়ে যাক, আপনি সেখানে চলে যাবেন, যাওয়ার পরে আল্লাহর উপর ভরসা, নিজেরটা নিজে করে নেবেন, তারা আর বাজেট নিয়ে যাদের সমস্যা নাই, পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকলে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণ আজকে এপ্রিল মাস, মে, জুন, জুলাই, এই 3 মাসের মধ্যে অন্তত 4 সেঞ্চুরি ভাই ব্রাদাররা এই প্রসেসে কাজ করতে পারবেন। এই প্রসেসে খুব কম সময়ে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাসের বা সর্বোচ্চ 2 মাসের ভিতরে আপনারা ঢুকে যেতে পারবেন। কারণ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনারা এরপরে যদি ট্রাই করেন আপনাদের কাজ হবে না। তো যেখানে পারেন, যেভাবে পারেন কাজ করতে পারেন। আর হচ্ছে এখানে অবশ্যই টুকটাক ইংরেজি জানতে হবে। ধরেন আপনি ওখানে যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি, এখন আপনি সেটা বুঝে উত্তর দেওয়ার সক্ষমতা থাকতে হবে। অথবা যদি বলে আপনার বাবার নাম কি, অথবা যদি বলে আপনি কোন দেশ থেকে আসছেন, অথবা আপনি কোথা থেকে ফ্লাইট নিয়েছেন, আপনি এখানে আসার উদ্দেশ্য কি, আপনি এখানে কয়দিন থাকবেন, আপনি এখানে কোন লোকেশনে যাচ্ছেন, ম্যাসেডোনিয়াতে কি দর্শনীয় স্থান আছে, অথবা ম্যাসেডোনিয়াতে কি কোম্পানি আছে, মানে আপনার যে রিলেটেড ভিসা হবে সেই রিলেটেড আপনাকে যদি 2-4টা প্রশ্ন করে, সেই 2-4টা প্রশ্নের ইংরেজিতে বুঝে উত্তর দেওয়ার যদি সক্ষমতা থাকে, আপনি এই সুযোগটা আপনার জন্য, আপনি সুযোগটা কাজে লাগাইতে পারেন। আপনি বোট বাঙ্গাল, আপনি বাংলা বা পারেন না, বাংলা তো পারেনই না, ইংরেজি আপনাকে পেটে বুম মারলে মুখ দিয়ে ইংরেজি বের হবে না, কিন্তু টাকা আছে, এটা আপনার জন্য না। কারণ আপনি ইংরেজিও জানতে হবে, টাকাও থাকতে হবে। আর যদি ইংরেজি না জানেন, সেক্ষেত্রে আপনি অন্যগুলা যেগুলো ওই যে লম্বা সময় লাগে, 6 মাসের কম বেশি সময় বা 8 মাসের কম বেশি সময় বা 1 বছর লাগে, ওই টাইপের ভিসাগুলোতে আপনি ট্রাই করবেন, যেগুলোর জন্য আপনার কোনো সমস্যা হবে না। আপনি ইংরেজি না জানলেও সমস্যা নেই। আপনার যদি টুকটাক ইংরেজিতে আপনাকে নাম, বাবার নাম বা এই ধরনের প্রশ্নগুলো করলে উত্তর দিতে পারেন, বুঝে উত্তর দেওয়ার সক্ষমতা থাকে, তাহলে টাকা বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকলে আপনি ট্রাই করতে পারেন। নর্থ ম্যাসেডোনিয়া এখনই সুবর্ণ সুযোগ। আগামী এপ্রিল, মে, জুন এই 3 মাসে হিউজ পরিমাণ কাজ হবে বাংলাদেশ থেকে। আমি যেভাবে বলছি, যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী আপনারা যদি এগ্রি থাকেন, যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।